মুক্ত, যার কারণে আমি নালাটা দিতেছি। দেখতে পাচ্ছেন একদম দূর দূর নালা যান লাগে, তাই নালাটা দিতেছি। বীজ ধান বপন করবো আমরা জমিতে। এই অগ্রণী জমিন খরচে গিয়া সেটাই এই বীজ ধানগুলা ভাদ্র মাসে এটাই আমি বাইন করবো। এই যে দেখছেন পানি দিয়ে আমি নালাটা তোলা দিলাম, যাতে ক্ষেত্রে পানি না থাকে। পানি থাকলে ধানগুলা ফেকের তলে যাইব, তাই জ্বালা উঠতো না, তাই আমি পানি রেখে দিতেছি। এখন পানিগুলা ক্ষেতের পানিগুলা কেদাই দিয়েছি বা নালার মধ্যে ফেলাইছি। ক্ষেত পানি নাই, পানি মুক্ত। একসাথে মাটিটা মিশাইবার লাগিল, হয়তো পাইরা এটারে এই যে এইভাবে হয়তো টিল্লা একসাথে মিশিয়ে লাগিল, যাতে পানি আর ই হয় দেখে ধানটা তোলে না যায়। এই হতাছি, এই যে আপনারা দেখাইতেছি ক্ষেতটা এরকম লাগে কিতা কিতা করতে হয়। সমান হরমো যাতে পানি না লেগে থাকে, এইভাবে আমি দেখতে পাচ্ছেন। অন্য সময় আমি মাছ মারি, আর এখন আইসি জ্বালাবার কোনো ক্ষেত করি। কারণ আমরা গৃহস্থ মানুষ, আমরা কৃষক, হয়তো আমরা ক্ষেত করেছি মূল উদ্দেশ্য। আর আমি যে মাছের দেখাই, যেহেতু আমরা খাওয়া মাছ মারতাম যাই, তাই মাছের ভিডিওটা করি আমি। মূল হইলে আমার ক্ষেত করা ওই এখানে আমি জ্বালা ফালাইতে পাইছি, জ্বালা ফালাইতে আনছি, জ্বালা খাড়া মিল করতেছি। ঘরে ধানটা পানি করবো, এই সময় দেখবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি কি দেখা দিলে কিতা কিতা করতে পারি আর কিতা কিতা করি। দেখাই ক্ষেতটা, যে দেখছেন সে বীজ ধান চালু হয়েছে। জ্বালা ক্ষেত প্রস্তুত হয়েছে, অনিতা জ্বালা বাইন করে এলাম। যে জ্বালা খাড়া বীজতলা ওই যে কয় যারা, এই যে সমান করা হইতেছে। এটার মধ্যে ধানগুলা বাইন আরম্ভ হয়েছে, দেখতেই পারছেন। যে একজনে সঠিকভাবে বীজতলাটারে মিল করে দিতেছে, আর একজনে বাইন করতেছে। তো আমি ক্ষেতের এই দিক থেকে ধরছি, অনেক দূর দেখা যেতেছে, কম কম দেখা যায়। এই যে একজনে বাইন করতেছে, আর একজনে একটা তক্তার মতো একটা বইটা কয়টারে এটা দিয়ে সমান করে যেতেছে, যাতে একটু জায়গা বেশ কম না থাকে, যাতে অনেক সময় মেঘ বৃষ্টি হইলে যাতে পানি জমাট না থাকে। পানি জমাট থাকলে জ্বালাগুলা নষ্ট হয়ে জায়গা, অনেক সময় খাদার নিচে জায়গা পানির হয়, তাই ভালোভাবে এটারে করে দেওয়া হইতেছে সমান করিয়া। এই যে দেখতে পারছেন এখানে যা দেখতেছেন সবই জ্বালা ক্ষেত, সবাই জ্বালাবান করছে, আমরা এসে জ্বালাবান করতাম। এই যে জ্বালাগুলো ধানগুলো ক্ষেতে রাখা হয়েছে, এই যে ধানগুলো আইসে খুব সুন্দর, মনে 97-98% আইসে, একটা কোনো মিস নাই দেখা যায়। তবে এর মধ্যে তো মিস থাকতে পারে দুই একটা, তবে দেখাত কোনো পরে না। তাই আমি মনে করলাম যে 97% আইসে বীজ ধানটা। তো বীজ ধানটা আমরা বাজার থেকে কিনে আনছি, নিজের হাতে তো বীজ রাখি না, এখন বাজার থেকে কিনে আনি বীজগুলো ফালাই।
বন্ধুরা জ্বালা খাড়া বীজতলা মিল করেছি ধান দিয়ে পানি করবো দেখবেন ধানটা কীভাবে পানি ভালো লাগে এই যে আমি ধান পান করতেছি দেখেন। এই যে আস্তে আস্তে পানি ভালো লাগে যাতে ধান দিয়ে মধ্যে করে Sayako. অনের সিজনে সবার ওই ধান বাইনের সিজন সবাই ওই যারা যারা ক্ষেত করতেছি সবাই ধান এই যে সাইডে হয়তো দেখছো এটা সব চালা পানি দিচ্ছে আমরা যে আজকে পানি করতাম দেখো এই যে দেখছেন জ্বালা ফালানির পরে এই যে এর মাঝে দেখা যেতেছে কিতা দেখো ফিতা কারণ ছোটো ছোটো ফাঁকি পরে ফুকা ইটা ধানগুলা খাইলা তাই এরা দিয়া গেছে বাইন করার পরে এই ফিতা দিয়া গেছে আমরা যেমন লাগবো এইভাবে সারা ক্ষেত লই এই ফিতাগুলা দিছে যাতে ফাঁকি না পড়ে ফাঁকি পড়লে ধানগুলা খাইলায় এই যে সারা ক্ষেত লই দিছে যে কুড়ার মধ্যে বান্ধা দিছে দেখছেন বাতাসে লড়তাছে এইভাবে লড়ে একটু একটু শব্দ করে ইটার বয়া তুই ফাঁকি আইসারে ক্ষেত্রের মধ্যে বয় না তাই এইভাবে সবাই দেয়।